আমার কাছে একটা প্রশ্ন এসছে যে প্রিয়জন আমাকে কিছু না বলে হঠাৎ করে আমাকে ব্লক করে দিয়েছে। ফোন থেকেও ব্লক করে দিচ্ছে, সোশ্যাল মিডিয়া থেকেও ব্লক করে দিচ্ছে, আর নিজের মেসেজ বক্স থেকেও ব্লক করে দিচ্ছে, যেখানে আমি আর তার সাথে কন্ট্যাক্ট করতে পারছি না। কি করলে সেই মানুষটা আবার আমাকে মিস করবে, আর সেই মানুষটা আমার কাছে আবার ফিরে আসবে, আবার আমাকে ভালোবাসবে? আজকে উত্তর চেয়েছে। আমি এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে পুরোপুরি কথা বলবো আজকের ভিডিওতে। যদি মনে হয় যে হ্যাঁ, আমার বলা কথাগুলোতে তোমরা সন্তুষ্ট বা তোমাদের কাজ হয়েছে, প্লিজ ভিডিওটাকে লাইক করো, সাথে সাথে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। কারণ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তুমি আমার সাথে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছ। কোথায়? ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রাম ফলো করে আমাকে মেসেজ করলেই আমি তোমাদের সাথে কথা বলবো। আর হ্যাঁ, ওখানে আমি কিন্তু তোমাদের সাথে কলে কথা বলি। তো চলো, ভিডিও শুরু করছি। ফার্স্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, প্রিয়জন তোমাকে ব্লক করে দিয়েছে। এবার ব্লক করার পেছনে নিশ্চয়ই কোনো একটা কারণ থাকে, যেটা তুমি করেছিলে, বা যেই কাজটা তুমি হয়তো এমন কিছু করেছো যেটা তার গায়ে লেগে গেছে, বা তুমি তাকে এমন কিছু বলেছো যেটা সে শুনতে বা মানতে পারেনি। তো তোমাকে প্রথমত যেই কাজটা করতে হবে, সে যেই কাজগুলি করা পছন্দ করে, বা সে যেমন ভাবে তোমাকে থাকতে বলেছিল, বা সে যেমন ভাবে তোমাকে চলতে বলেছিল, বা তুমি এমন কিছু কথা বললে যে রেগে যেত, সেই রকম কথাগুলি তুমি আজকের দিন থেকে, এখন দিন থেকে বলা বন্ধ করে দাও, বা সেই কাজগুলি করা বন্ধ করে দাও। যখনই তুমি সেই কাজগুলি করা বন্ধ করে দেবে, বা সেই কথাগুলি বলা বন্ধ করে দেবে, বা সেই রকম ভাবে চলা শুরু করে দেবে, তাহলে দেখবে তার সাথে আর সমস্যাগুলি হচ্ছে না। কারণ তুমি তার মনের মতন করে চলা শুরু করেছো। যখনই তুমি তার মনের মতন করে চলা শুরু করবে, তখনই দেখবে প্রবলেমগুলো সলভ হতে শুরু করেছে। তখন সে নিজে থেকে তোমার সাথে আবার কথা বলতে আসবে, কারণ সে বুঝে যাবে, আর সে জেনেও যাবে যে তুমি আগের মতন আর নেই, শুধরে গেছো। তখনই সে তোমার সাথে কন্ট্যাক্ট করবে। কারণ ও জেনে গেছিল বা বুঝে গেছিল যে আমি যেমনটা চাই ও তেমনটা কোনোদিনও হবে না, ও নিজেকে শুধরাতে কোনোদিনও পারবে না। আর সেই জন্যই সেই মানুষটা তোমার সাথে এইরকম ব্যবহার করছে। সেই মানুষটা তোমাকে ব্লক করে দিয়েছে, সেই মানুষটা তোমার সাথে আর কথা বলতে চায় না। কেন বলতে চায় না? সেই মানুষটা জানে যে আমি ওকে যেমন ভাবে চলতে বলেছিলাম, বা যেমন ভাবে থাকতে বলেছিলাম, ও সেই রকম ভাবে থাকার মেয়ে না, বা সেই রকম ভাবে থাকার ছেলে না। তাই আমার বলা বৃথা। আর যেখানে আমার কথার কোনো দাম নেই, আমি কেন সম্পর্কে থাকতে যাব? কেন ওর সাথে কথা বলতে যাব? আমি ভালোবাসি, ঠিক আছে, ভালোবাসার জায়গায়, কিন্তু যেখানে নিজের সেলফ রেসপেক্টের দাম নেই, সেখানে আমি থাকবো না। তাই জন্য ব্লক করে দিয়েছে। তো ব্লক খুলতে গেলে তোমাকে তার মতন হতে হবে, তাহলেই সে কিন্তু ব্লক খুলে দেবে। বোঝা গেল? সেকেন্ড পয়েন্ট, তুমি সম্পর্কের আগে যেমন ছিলে, ঠিক তেমনটাই আবার হওয়ার চেষ্টা করো। একটা জিনিস মাথায় রাখবে, তুমি ঠিক যেমনটা ছিলে, তোমাকে কিন্তু সে ওইভাবে দেখেই সম্পর্কে এসেছিল। আর কেন এসেছিল? তোমাকে ওই রূপে দেখে তার পছন্দ হয়েছিল, বা তোমাকে ওই রূপে দেখে সে ভালোবেসে ফেলেছিল। বা সম্পর্ক যখন স্টার্ট হয়ে গেছে, তুমি ওর সাথে সম্পর্কে আসার পর থেকে তুমি নিজেকে দিনের পর দিন বদলাতে শুরু করেছো। যেই বদলাতে শুরু করেছো, বা নিজের কিছু ড্রেস আপ সেন্স, বা নিজের বিহেভিয়ার, নিজের কথাবার্তা, বা নিজের মনোভাব যে তুমি চেঞ্জ করতে শুরু করছো, এই চেঞ্জগুলো কিন্তু তার গায়ে লাগছে। কারণ ও কিন্তু তোমাকে ওইভাবে দেখে তোমাকে ভালোবাসেনি, বা ওইভাবে দেখে তোমাকে পছন্দ করেনি, বা সম্পর্কে আসেনি। ও তোমাকে যেমন ভাবে দেখে সম্পর্কে এসেছিল, তুমি যদি চাও যে হ্যাঁ, সেই মানুষটা আমার লাইফে ফিরে আসুক, তাহলে তোমাকে আগের জায়গায় ফিরে যেতে হবে। আগের সেই তোমাকে খুঁজে বার করতে হবে, যেই তুমিটা হারিয়ে গেছো কোথাও। যখনই তুমি সেই তুমিতে আবার ফিরে যাবে, তখনই দেখবে সেই মানুষটা আর তোমার সাথে খারাপ ব্যবহারটা করছে না। এটা কিন্তু হবে। কারণ কি? কারণ ও যেই মানুষটাকে দেখে ভালোবেসেছিল, বা যেই মানুষটাকে সে চেয়েছিল, সেই মানুষটা কোথাও না কোথাও গিয়ে হারিয়ে গেছে।
সেই মানুষটাকে আর ও খুঁজে পাচ্ছে না। এবার খুঁজে না পাওয়ার কারণে ওর মনোবৃত্তির চেঞ্জ হয়ে গেছে বা মনোভাবের চেঞ্জ হচ্ছে, কারণ ও জানে যে আমি এমন একটা মানুষকে ভালোবেসেছি যে আমার সাথে সম্পর্কে আসার পর থেকে ভালোবাসছে না আর আমাকে, বা সে আমার কথা শুনছে না, বা সে আগের মতন নেই, সে অন্যরকম হয়ে গেছে, তাহলে কেন ও তোমার সাথে সম্পর্কে থাকে? তাই কি না? তাই জন্য নিজেকে বদলাও, নিজেকে বদলে সেই আগের মতন হওয়ার চেষ্টা করো, যখন সম্পর্কে তুমি ছিলে না, যখন তুমি একা ছিলে সেই রকম হও। ও সেই রূপটা দেখলে আবার তোমার সাথে কথা বলবে, সেই রূপটা দেখলে আবার তোমার সাথে সেইভাবে মিশতে শুরু করবে, আবার তোমাকে আনব্লক করবে, তখন তোমার ভালো লাগবে। তাই জন্য আগের রূপে তোমাকে ফিরে যেতে হবে, নয়তো সম্ভব না। তুমি যাই করে নাও, যত চেষ্টা করে নাও, সে কিন্তু তোমার সাথে সম্পর্কে আসবে না। থার্ড পয়েন্ট, সম্পর্কে যখন এমন একটা পরিস্থিতি হয় যে সেই মানুষটা ব্লক করে দিয়েছে, সেই মানুষটা কথা বলছে না, তখন তোমরা একটা বড় ভুল করে বসো যে তাদের যে বন্ধু থাকে বা তাদের যে ফ্যামিলি মেম্বার থাকে বা তাদের বা আত্মীয় থাকে, তাদেরকে দিয়ে না তোমরা কথা বলানোর চেষ্টা করো, যে তাদেরকে বলে যদি সম্পর্কটা ঠিক করে নেওয়া যায়, বা তাদেরকে বলে যদি সম্পর্কটাতে আর একটু ভালো রেজাল্ট পাওয়া যায়, এটার চেষ্টা করো। আর এই চেষ্টাগুলির কারণে না সেই মানুষটার মনোবৃত্তি আরো চেঞ্জ হয়ে যায়। কিভাবে? যখনই তুমি তাদেরকে বলে সম্পর্ক ঠিক করার চেষ্টা করো, তুমি বলো একরকম, তারা গিয়ে বলে আর এক রকম। এতে কি, সে শুনছে এক, আর তার মনোবৃত্তিরও চেঞ্জ হচ্ছে আর এক রকম। কোনো সময় তার বা তোমার ফ্রেন্ড বা তোমার বা তার কোনো পরিচিত কেউ কাউকে দিয়ে কোনো সময় সম্পর্কটাকে ঠিক করানোর কথা বলবে না। নিজের সম্পর্ক নিজে ঠিক করার চেষ্টা করবে, নিজের সম্পর্ক নিজে বাঁচানোর চেষ্টা করবে। কাউকে দিয়ে কোনো সময় নিজের সম্পর্ক ঠিক হবেও না, বা ভালো তোমাদের হবেও না। এটা সবসময় মাথায় রাখবে। তাই কোনো সময় কাউকে বলতে যাবে না যে ভাই আমাদের সম্পর্ক খারাপ হয়ে গেছে, ও কথা বলছে না, ও আমার সাথে দেখা করছে না, তুই একটু গিয়ে বল না যাতে ও কথা বলে। বলবে না। থার্ড পয়েন্ট, ডিপেন্ডেন্সি। তুমি সম্পর্কে যেমন গেছো, ও তোমার সাথে সম্পর্কে এসছে, কোনো সময় তার উপর পুরোপুরি ডিপেন্ড হয়ে যাবে না সম্পর্কে। যখনই তুমি সম্পর্কে ওর উপর একটা ডিপেন্ডেন্সি তৈরি করছো বা ওর উপর পুরোপুরি ডিপেন্ড হয়ে যাচ্ছ, তখনই কিন্তু ও তোমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করছে। ও কিন্তু সেই মানুষটা আর থাকছে না, যেই মানুষটাকে তুমি ভালোবেসেছিলে বা যেই মানুষটাকে তুমি পাগলের মতন কাছে পাওয়ার চেষ্টা করেছিলে। কারণ ও ভাবছে যে আমি যার সাথে সম্পর্কে আছি সে আমাকে ভর করে চলার চেষ্টা করছে, তার নিজস্ব কোনো সত্তা নেই, সেই মানুষটা নিজে কিছু করতে পারে না। সেই মানুষটাকে আমি চালালে চলবে, সেই মানুষটাকে আমি না চালালে সে থমকে দাঁড়াবে। তাই জন্য কোনোভাবে তার প্রতি ডিপেন্ড হওয়া বন্ধ করে দাও। সেই মানুষটার প্রতি নিজে ডিপেন্ড করে ফেলো, তাহলে কিন্তু সম্পর্কে তোমার আর কোনো দাম থাকবে না। ঠিক আছে? তাই কি করতে হবে, নিজের একটা গুরুত্ব সেটা সম্পর্কের শুরুর দিন থেকে স্থাপন করতে হবে। তোমার, তুমি সম্পর্কে যেমন আছো, তোমার তো একটা গুরুত্ব আছে সম্পর্কে, তুমি সম্পর্ক চালিয়ে নিয়ে যাচ্ছ, ও সম্পর্ক চালিয়ে নিয়ে যাচ্ছে। তোমাকে ছাড়া তো সম্পর্কটা চালানো সম্ভব না, ও একা একা কি সম্পর্ক চালাতে পারবে? পারবে না। ঠিক তেমনই তুমি যদি চালাও, ও যদি না চালায়, সম্পর্ক টিকবে না। তাই দুজনের যেহেতু গুরুত্ব আছে, দুজনকেই সমান গুরুত্ব দিয়ে চালাতে হবে। নিজের গুরুত্বটা বোঝাও যে হ্যাঁ দেখো, আমার কিন্তু একটা গুরুত্ব আছে, তুমি কিন্তু ওরকম ভাবে আমাকে পায়ে ঠেলতে পারো না। তাকে বোঝালে সে বুঝবে, তাকে না বোঝালে সে কি করে বুঝবে, তাই না? তাই নিজের গুরুত্বটা বোঝাও সম্পর্কে, যে আমি কোথায় গিয়ে স্ট্যান্ড করতে পারি, কোথায় গিয়ে আমার গুরুত্বটা রয়েছে, সেটা বুঝলে সে কোনো সময় আর তোমার সাথে ওরকম করবে না। আর তুমি যদি নিজেকে একদম ফেলনা ভেবে ফেলো বা নিজেকে বিলিয়ে দাও, তাহলে কিন্তু গেল সম্পর্ক, সেখানে আর কিন্তু কিচ্ছু করতে পারবে না। বোঝা গেল? তো আজ এ পর্যন্তই। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমার কথাগুলো ঠিক ছিল বা আমি ঠিকঠাক কথা বলেছি বা কথাগুলো শুনে তোমার ভালো লেগেছে, ভিডিওটাকে লাইক করো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, যদি মনে হয় আমার সাথে কথা বলবে বা কথা বলতে তোমরা ইচ্ছুক, তাহলে সরাসরি ইনস্টাগ্রামে চলে যাও। ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করো, ফলো করে আমাকে মেসেজ করে রাখো, তোমাদের প্রবলেমগুলো জানাও। যদি তোমার মনে হয় যে গুরুতর প্রবলেম, তুমি আমার সাথে কলে কথা বলতে চাও, তো সেটাও জানো, আমি তোমাদের সাথে ঠিক কলে কথা বলে নেব।
আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।